চেনা যাবে না? এ মানুষ না পশু, অমানুষ। কেন? কিছুদিন পরে দেখবেন পশু দেখতে আর চিড়িয়াখানায় যাওয়া লাগবে না, আমাদের আশেপাশে পশুরা ঘুরে বেড়াচ্ছে। কেন? এই কলিটা তো প্রভাব। এই কলি এমনই একটা বস্তু, এই কলিকালে বাবা মাকে ভাত দেবে না, শ্বশুরকুল সম্মান পাবে কিন্তু পিতৃকুল সম্মান পাবে না। দেখবেন কিছু কিছু ইয়ং ছেলেরা আছে, এরা বাম্মাকে প্রণাম করে না কিন্তু শ্বশুর শাশুড়িকে প্রণাম করে। শ্বশুর শাশুড়িকে প্রণাম না করলে বইয়ের কাছে ঝাঁটা খেতে হবে, শ্বশুর শাশুড়িকে প্রণাম করবে, বাবা মাকে প্রণাম করবে। মদ খেয়ে এসে বাবাকে ধরে পেটাবে, সিগারেট খেয়ে গুরুজনদের সামনে ধোঁয়া ছড়িয়ে দেবে। কেন? এই কলিরা তো প্রভাব। সে যত বড় জ্ঞানী গুণী হোক না কেন, কলি সবার মধ্যে আছে, কলি আসবে, কলি এসেছে। কারণ আমাদের চলন বলন কথাবার্তা একটা পশু যা করে একটা মানুষও তাই করে। তাহলে মানুষটা কি বলে? মানুষের ডেফিনেশনটা কি? মানুষের সংজ্ঞা কি? মানুষের করণীয় কি? সেটা তো মানুষ জানে না। তাই বলছে আর দেরি করো না, এসো হরি ভজন। কেন হরি ভজন করব? বলছে হরি বলে চিত্তরূপ দর্পণ মার্জিত হয়ে যাবে। আর যখন তোমার চিত্তরূপ দর্পণ মার্জিত হয়ে যাবে তখন তুমি হৃদয়ে ভগবানকে দেখবে। এই জন্য মহাজন বলছে কত বিদেশি কৃষ্ণ ভজে গেল, কত পোষক কৃষ্ণ ভজে গেল, কিন্তু আমার মতো ফার্স্ট ক্লাস পোষক এরা হরি ভজন করে না।